বাংলাদেশের বহুল আলোচিত সাবেক এসপি বাবুল আক্তার স্ত্রী মৃত্যুর হত্যার অভিযোগ নিজের দিকে আসায় চুপ থাকতে পারেননি পুলিশের সাবেক এই এসপি। তিনি বলেছিলেন, সবাই বিচারক আর আমি তথ্য প্রমাণ ছাড়াই খুনি। 2016 সালের 5 জুন সকাল 7:15টায় নগরীর জিইসি মোড়ে মিতু খুন হন। তিনি ছেলেকে স্কুল বাসে তুলে দিতে জিইসির মোড়ে যাচ্ছিলেন। সে সময় মোটরসাইকেলে করে 3 দুর্বৃত্ত মিতুকে ঘিরে ধরে গুলি করে হত্যা করে। 2016 সালের 5 জুন মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডের পরে দীর্ঘদিন এই মামলার উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। অবশেষে 2020 সালের জানুয়ারিতে আদালতের নির্দেশে পিবিআইয়ের উপর তদন্তের ভার দেওয়া হয়। এরপরে 2021 সালের মে মাস পর্যন্ত মামলার অগ্রগতি দেখা যায়নি। তবে বাবুলের শ্বশুরবাড়ির অভিযোগে বাবুলকে 2020 সালের 11ই মে গ্রেফতার করা হয়। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের তদন্তে এই মামলায় বাবুলকে খুনি হিসেবে চিহ্নিত করা হয়। তিনি পরিকল্পিতভাবে তার ভাড়াটে খুনি দিয়ে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। চট্টগ্রামের বহুল আলোচিত স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে জামিন দিয়েছে আজ হাইকোর্ট। আজ বুধবার এই আদেশ দেন বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী শিশির মনির। গত বছরের 13ই মার্চ বাবুল আক্তার সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জসিম উদ্দিনের আদালত। আতকিয়া মাইমুনা, বাট 24।